নতুন ফেসবুক পেজে এবং ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ফলো বাটন অ্যাড করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন। কারণ ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করা যায় আপনারা সকলেই জানেন। যদি ফলো বাটন অ্যাড না করতে পারেন, আপনি ফলোয়ার্স না বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। কারণ 5,000 ফ্রেন্ড দিয়ে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না। 5,000 ফলোয়ার্স আপনার লাগবে ফেসবুক অ্যাকাউন্টে। ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি মূল সেটিংসে চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি দেখবেন অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমে আসি ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে, কিভাবে ফলো বাটন অ্যাড করবেন। ধরুন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, আপনাকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করলে কিন্তু ওনারা ফ্রেন্ড হয়ে যাবে আপনার। 5,000 ফ্রেন্ড কিন্তু খুব দ্রুত গতিতে করা যায় ফেসবুক অ্যাকাউন্টে, ঠিক না? 5,000 ফ্রেন্ডস হলেই কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না, আপনি যোগ্য হবেন না। 5,000 ফলোয়ার্স লাগবে, ঠিক আছে? এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াবেন, কিভাবে ফলো বাটনটা অ্যাড করবেন, যাতে আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইলেই সে অটোমেটিক ফলো হয়ে যায়। আর 5,000 ফলোয়ার্স হলেই কিন্তু আপনার টাকা ইনকাম শুরু হবে। তো গুরুত্বপূর্ণ কাজে চলে আসলাম। এই যে দেখুন, আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ফ্রেন্ড থাকে, অটোমেটিক ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে এই সেটিংসটার মাধ্যমে। আমি সোজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার সাথে সাথে এখানে দেখুন আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন। আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক করে ব্যবহার করেন। আমরা কিন্তু অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট লক করে রাখি, ঠিক না? যাতে অন্য কেউ প্রবেশ না করতে পারে। যেমন আমি যদি 3 ডটে টাচ করে দিই, এখানে দেখুন একটা অপশন আছে লক প্রোফাইল। আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রোফাইল লক করা যাবে না। যদি আপনার অ্যাকাউন্টটাকে প্রোফাইল লক করে রাখেন, তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না এবং ফলো বাটন অ্যাড করতে পারবেন না, আপনার ফলোয়ার্সও বাড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। এর জন্য কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে আপনারা ফলো সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন উপরে ফলো সেটিংসে এসে সবগুলোর মধ্যে পাবলিক দিয়ে রাখবেন। সবগুলোর মধ্যে, যতগুলোর মধ্যে পাবলিক অপশন আছে, পাবলিক দিয়ে দিবেন। এইখানে দেখুন পাবলিক পোস্ট নোটিফিকেশন লেখা আছে, এখানে আপনারা এভরিওয়ান দিয়ে দিবেন। এই যে দেখুন এভরিওয়ান মানে সবাই, যখনই আপনি পোস্ট করবেন ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবার কাছে, সকলের কাছেই কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে। এইখানের জন্য এভরিওয়ান দিতে হবে। তো আমি এভরিওয়ান দিয়ে দিলাম। এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে বের হয়ে আসবো। আসার সাথে সাথে এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড, এই অপশনটা অবশ্যই অন করে দিবেন। আপনার প্রোফাইলে এসে যে দেখুন আমি টাচ করে দিলাম, টার্ন অনে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার প্রোফাইলটা প্রফেশনাল মোড অপশনে রূপান্তরিত হবে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনার আগে থেকে যদি কোনো ফ্রেন্ডস থাকে, অটোমেটিক ফলোতে কনভার্ট হয়ে যাবে, সবগুলো ফলোয়ার্স হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এইখানে যদি এই যে দেখুন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন 2100 ফলোয়ার্স। এই যে দেখুন আমার কিন্তু ফ্রেন্ড ছিল, এগুলো ফলোয়ার্স হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, কখন থেকে আপনার ফলোয়ার্সগুলো কাউন্ট হবে। যদি আপনি 5,000 ফ্রেন্ড করে এই অপশনটা অন করেন, 5,000 ফলোয়ার্স হয়ে যাবে এখানে, তখন কিন্তু আপনার একটা ফলোয়ার্সও কাউন্ট হবে না। যেদিন থেকে আপনি প্রফেশনাল মোড অপশনটা অন করে দিবেন, এই যে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এখানে লেখা আছে, এই অপশনটা যেদিন থেকে অন করবেন, সেদিন থেকে যতটা পাবলিকে আপনাকে ফলো করবে, ততজনেরই কিন্তু ফলোয়ার্স হিসাবে কাউন্ট হবে। সেদিন থেকেই 5,000 হলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই বুঝেন না। আপনারা ভাবেন 5,000 ফ্রেন্ডস করার পরে টার্ন অন প্রফেশনাল মোড অন করে দিব, 5,000 ফলোয়ার্স হয়ে যাবে। তাহলে কিন্তু হবে না, আপনার কাউন্ট হবে না একটা ফলোয়ার্সও। এখন আমরা দেখবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা। এই যে দেখুন ভিউ আছে, টাচ করে দিবেন। এখান থেকেই দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটা পাবলিকের কাছে কিরকম পৌঁছাবে। এই যে দেখুন ভাই, অটোমেটিক ফলো বাটন চলে আসছে এবং আমার ফলোয়ার্স কত এখানে দেখাচ্ছে। ঠিক এইভাবে আপনাকে দেখাবে ফলোয়ার্স কত। আপনার যত ফ্রেন্ড থাকবে অটোমেটিক ফলোতে কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে, আপনাদের অনেকেরই কিন্তু জানার ইচ্ছা ছিল, হাজার হাজার মানুষ আমাকে কমেন্ট করেছেন যে সোহাগ ভাই, নতুন ফেসবুক পেজ খুললেই লাইক বাটন চলে আসে, আমরা ফলো বাটন অ্যাড করতে পারি না, কিভাবে ফলো বাটন অ্যাড করব? ভাই আমি নিজেও কিন্তু একটা প্রফেশনালভাবে পেজ খুলছি। এই যে দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি, লাইক বাটন দেখাচ্ছে, কোনোভাবেই ফলো বাটন অ্যাড করা যায় না। আমি ফেসবুক টিমের সাথে কিন্তু লাইভ চ্যাট করেছিলাম এই বিষয়টা নিয়ে, কিভাবে ফলো বাটন অ্যাড করা যায়। ওনারা বলছে রিসেন্টলি যারা নতুন ফেসবুক পেজ খুলে তাদেরটা অটোমেটিক লাইক বাটন অ্যাড হয়ে যায়। লাইক এবং ফলো কিন্তু একই। আপনাকে যে লাইক বাটনে টাচ করে রাখবে, ওনাই কিন্তু আপনাকে ফলো করেছে, ফলো বাটনেও কিন্তু অটোমেটিক টাচ হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনোভাবেই আপনি নতুন ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে পারবেন না, যত ভিডিও দেখেন না কেন, কোনো মাধ্যম এবং কোনো সেটিংস নেই। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।